আমি বাংলাদেশের তরুণদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য কিছু ভিডিও করব, টিউটোরিয়াল করব, যাতে আমার ইউটিউব চ্যানেলে এসে শুধু রাজনীতি আর সমাজ আর পেইন্টিংই শুধু না, তাদের পেশাগত দক্ষতাও বাড়ে। আমার যেটুকু পেশাগত দক্ষতা আছে বা ছিল যৎসামান্য, সেইটা আপনাদের সাথে শেয়ার করা। এটার প্রথম যেটা আমি বেছে নিয়েছি টুল হিসেবে, সেটা হচ্ছে এক্সেল, মাইক্রোসফট এক্সেল। শুনে মনে হয় এটা তো আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি, কিন্তু আমার এতদিনের প্রায় 25 বছরের বেশি পেশাগত জীবনে আমি এই এক্সেলটা আমি সবচেয়ে বেশি ব্যবহার করেছি এক্সেল, এবং এটাও লক্ষ্য করেছি যে এক্সেলটা আমরা তার ফুলেস্ট পটেনশিয়ালে ব্যবহার করতে পারি না। এটা দিয়ে কত কিছু করা যায়, আপনার ম্যানেজমেন্ট টাস্ক প্রায় পুরোটাই এক্সেল করে দিতে পারে। সো আমরা ধরে নিচ্ছি যে আপনি এক্সেলের বেসিক যে কাজগুলো জানেন, ধরেন ওয়ার্কশিট তৈরি করা, যোগ বিয়োগ গুণ ভাগ করা, সিম্পল ফর্মুলাগুলো বসানো, টেবল করা, চার্ট করা, এগুলো জানেন। আমরা তার পরবর্তী জায়গা থেকে যাব, আমরা একটু কমপ্লেক্স জায়গা থেকে যাব, আর একটু অ্যাডভান্স জায়গা থেকে যাব, যেখানে আমরা আরো কিছু বেশি বিষয় আমরা জানবো। এটা দীর্ঘদিন লাগবে সময়, এটা জানি না কবে শেষ হবে, কিন্তু একটা একটা করে আমি ফাংশনগুলো, এটার ইউটিলিটিস গুলো, কি কি করা যায় সেই বিষয়গুলো আপনার সাথে আলোচনা করব। আমি এই যে ফাইলটা নিয়ে কাজ করব, এটা এক্সারসাইজ ফাইল হিসেবে আমার গুগল ড্রাইভে আমি শেয়ার করে দেব, সো দ্যাট এটা ডেসক্রিপশনে থাকবে, ভিডিওর ডেসক্রিপশনে, সো দ্যাট আপনারা এটাতে যদি ট্রাই করতে চান, এক্সারসাইজ করতে চান, তাহলে এটা করতে পারবেন। এইখানে ধরেন আমি একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দিয়ে শুরু করছি। ধরেন আপনি একটা কাজে জয়েন করলেন এবং জয়েন করে দেখলেন আপনাকে এরকম অনেক এক্সেল ফাইল টেইল দেওয়া হলো, এবং আপনি এক্সেল ফাইল নিয়ে কাজ করতে হবেন, কিন্তু আপনি ফাইল খুলে বুঝতে পারছেন না যে আসলে এর মধ্যে কি করা হয়েছে, এটা কি করা হয়েছে, এটা কোথায় কি করতে হবে, কোথায় কি ইনপুট দিতে হবে, এটা আপনি বুঝতে পারছেন না। ধরেন আমরা এক্সাম্পল হিসেবে এটা নিয়ে আসছি, এখানে কি আছে, এখানে আসলে কি করা হলো, এটা কি ক্যালকুলেশন করা হলো, এটা আপনি বুঝতে পারছেন না। তাহলে আপনি প্রথমে কি করবেন? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, ধরেন আমি এখানে দেখছি, এখানে ধরেন এটা বাদ দেন, এটা আমি প্রথম ফিগারটায় আসি, 66, তারপরে এটা 0.34, এটা একটা ডলার, তারপরে কোয়ান্টিটি। এখানে আমি দেখতে পাচ্ছি যে এইখানে আমি এই B3 কলামটাকে, সেলটাকে আমি ইউজ করেছি। তার মানে B3 সেলটা একটা ক্রুশিয়াল সেল। তারপরেও দেখেন, আবারও দেখতে পাবেন আপনি, দেখেন B7 এবং B8, তার মানে আমি এই B7 B8 এর মধ্যে B3 আছে, তার মানে B3টা এই সেলটাকেও এফেক্ট করেছে, এই সেলটাকেও এফেক্ট করেছে। তো এরকম অনেক সেলকে এই B3টা এফেক্ট করেছে। তো আসলে কোন কোন সেলে এফেক্ট করেছে এবং আলটিমেটলি ফর্মুলা কোথায় যে আমরা রিচ করেছি, সেটা দেখার জন্য আপনাকে যেটা দিতে হবে সেখানে হচ্ছে প্রথমে ফর্মুলায় যাবেন। ফর্মুলায় যেয়ে দেখবেন এখানে শো ফর্মুলায় ক্লিক করবেন। এই ফর্মুলাগুলো তখন হাইলাইট হয়ে গেছে। দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে ফর্মুলা আছে, এখানে ফর্মুলাগুলো হাইলাইট হয়ে গেছে। আরো কিছু এসছে কিনা, এইখানে ফর্মুলা হাইলাইট হয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই ফর্মুলার সাথে অন্য অনেক সেল যুক্ত আছে। আরো আছে কিনা এদিকে? না, এদিকে আর কিছু নাই। সো এটাকে আমরা একটু ছোট করেও যদি দেখতে চাই তাহলে আমরা দেখব, না এই কয়েকটাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনি দেখলেন যে শো ফর্মুলা দিয়ে আমরা এটা দেখতে পাই। আমি এটা আবার রিভার্স করলাম। এই চিহ্নটা এখানে আছে যে আসলে আপনি শর্টকাটে কিভাবে দেখতে পারবেন আর কি। হ্যাঁ, এই যে এই উপরের চিহ্নটা, এটাকে বলে বোধহয় টিল্ডার বলে, এবং টিল্ডার কন্ট্রোল দিলে আপনি এই শো ফর্মুলা দেখতে পারবেন আর কি। দেখেন, এটা আমি কমান্ড দিয়ে দিলাম টিল্ডার কন্ট্রোল, আপনি তার শো ফর্মুলাটা হাইলাইট হয়ে গেল, আপনি এটা দেখতে পাবেন। এটা বোঝানোর জন্য ওইখানে এটা করা হয়েছে। এনিওয়ে, আপনি তো দেখলেন যে ফর্মুলা কিভাবে আপনি দেখতে পারেন।
এখন তারপরে তো আপনাকে এখন কাজ করতে হবে। হ্যাঁ, ধরেন এখানে ফর্মুলা আছে এবং ফিগার আছে, কোনটা? এটা ফিগার, এটা ফিগার, 66টাও ফিগার, B3টাও ফিগার, 2 ফিগার, 3 ফিগার, 4 ফিগার, এই 18 ফিগার, 17 ফিগার, 0.34 এটা ফিগার। তো আসলে কোনটা ফিগার এবং কোনটা ফর্মুলা, এটা আপনাকে তো আলাদা করতে হবে, আলাদা, তাছাড়া আপনি বুঝতে পারবেন না। তো এখন আপনি কিভাবে এটাকে আলাদা করবেন? সেটা আমরা হোমে চলে যাব। হোমে চলে যে আমরা ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যাব। ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যে এই যে ফর্মুলা, এইখানে আমি ক্লিক করব। করলে আপনি দেখেন যে এই সমস্ত সেলগুলোতে ফর্মুলা আছে সেগুলো হাইলাইট হয়ে গেছে। তো এখন তাহলে আপনি কাজ করতে পারবেন। তো হাইলাইট যেহেতু হয়ে গেছে, আপনি সেটাকে ফিক্স করে নেন অন্য কোনো কালার দিয়ে। আপনি কি কালার দিবেন? ধরেন আপনি একটা লাইট সবুজ কালার দিলেন, সো দ্যাট এরপরে আপনি যখন এটা থেকে চলেও যাবেন তখন আপনি দেখবেন যে কোন কোন সেলগুলোতে ফর্মুলা আছে, আপনি বুঝে গেলেন। আচ্ছা, এখন কোন কোন সেলগুলোতে বুঝতে পারছেন, বাকিগুলোতে ইয়ে আছে, বাকিগুলোতে ফিগার আছে, কিন্তু হচ্ছে কি আপনার এর মধ্যে টেক্সটও আছে। টেক্সট, এটা টেক্সট, আপনার দরকার ফিগার। তো এখন কোনটা কোনটা ফিগার আছে এটা আপনি কিভাবে জানবেন? ফিগার জানার জন্য আবার সেখানে যান, ফাইন্ড, তারপরে যান গো টু স্পেশাল, ডায়লগ বক্স ওপেন হবে। ডায়লগ বক্স ওপেন হলে আপনি কনস্ট্যান্স, কনস্ট্যান্সে যান, এখানে আছে নাম্বার, টেক্সট, লজিক্যালস, এরর, এররটাকে আনচেক করে দেন, লজিক্যালসটাকে আনচেক করে দেন, টেক্সটটাকে আনচেক করে দেন। এখন তাহলে আপনি শুধু নাম্বার পাবেন যে সমস্ত জায়গায় নাম্বার আছে। ওকে, এখন শুধু নাম্বারগুলো হাইলাইট হয়ে গেল। এখন ধরেন আমি এখন শুধু নাম্বারগুলোকে একটা আর একটা একটু রিভার্স কালারে দেই, লাল, রেড। গ্রেট। সো আপনি এখন পুরো ফাইলটা পেয়ে গেলেন, ওয়ার্কশিটটা পেয়ে গেলেন, এবং এই ওয়ার্কশিটে আপনি জানেন কোন সেলে ফর্মুলা আছে, কোন সেলে শুধু নাম্বার আছে। তারপরে আপনি কাজ করেন, আপনি কোথাও যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে ধরেন আমি বলি, এই যে আপনি যে এইখানে আসলেন, আপনি ফর্মুলা বারে আসলেন, এই যে ধরেন এখানে যে ফর্মুলা বারে আসলেন, এইখানে ফর্মুলা, এখানে আসলে কোন কোন সেল থেকে এই ফিগারগুলো নেওয়া হয়েছে, বা এই যে 66 আমরা দেখলাম, 66 এ তো দেখলাম যে আপনি এই যে B3 এখানে এটাকে ইউজ করা হয়েছে পরের সবগুলোতে। তো এই 66 টাকে যদি আমি চেঞ্জ করি, কোথায় কোথায় এটার ইম্প্যাক্ট পড়বে, এটা আপনি কিভাবে বের করবেন? এটা বের না করতে পারলে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন না, এটা নিয়ে আগাতে পারবেন না। তো তাহলে এই 66টা B3 সেলটা কোথায় কোথায় ইম্প্যাক্ট করেছে এটা কিভাবে দেখবেন? এইটা দেখার জন্য আপনাকে আসতে হবে আবারও ফর্মুলা, এসে আপনার এইখানে দেখেন ট্রেস প্রেসিডেন্স, ট্রেস ডিপেন্ডেন্স, ট্রেস ডিপেন্ডেন্সে আপনি এটা ক্লিক করলে এই 66 বা B3টা যেখানে যেখানে ইম্প্যাক্ট ফেলেছে সেখানে সেখানে আপনাকে দেখিয়ে দেবে। দেখেন আমি দেখাচ্ছি, দেখলেন তো, এই কয়েকটা কলামে গেল আর এই কয়েকটা সেলে গেল। এখানে কি শেষ? এই সেলগুলো তো আরো ডিপেন্ডেন্ট হতে পারে। তাহলে আবার সেকেন্ড স্টেপে, নেক্সট স্টেপে গেলেন, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ। এই যেই সময়টা যে দেখবেন যে আর কোনো ডিপেন্ডেন্স নাই, তখন আপনি যদি আপনার, এখন আপনি শব্দটা শুনতে পাচ্ছেন কিনা জানি না, এখন ক্লিক করলে আর যাচ্ছে না এবং শব্দ হচ্ছে ট্রিং 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 করে শব্দ হচ্ছে, তার মানে শেষ, আমার সমস্ত ডিপেন্ডেন্স আমি দেখে ফেলেছি, এখানে আর কোনো ডিপেন্ডেন্স নাই। আচ্ছা, ওকে, এইবার ডিপেন্ডেন্সটা কোথায় কোথায়? এই শীটের মধ্যেই সব ডিপেন্ডেন্স আছে, আর কোথাও অবশ্য নাই। যদি এই শীটে কোনো ডিপেন্ডেন্স, এর শীটের বাইরে কোনো ডিপেন্ডেন্স থাকতো তাহলে একটা সাইন দেখাতো আর কি, ডট 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 দিয়ে একটা লাইন দেখাতো। আমি এখানে যেহেতু পাচ্ছি না, আচ্ছা এখানে নাই, আচ্ছা অন্যটাতে দেখি, আচ্ছা ডিপেন্ডেন্স এটাতে যাই, এটা অন্য ফাইলে আছে, রিমুভ অ্যারোজ। আপনি এই
পরের ইয়েটাতে যান। আচ্ছা, এখানে এসে আমি দেখি এটার সাথে আসলে অন্য ফাইলে ডিপেন্ডেন্স আছে, এটা ওটা দেখানো যাবে। আচ্ছা, আমরা ট্রেস ডিপেন্ডেন্স 2 3 4 টাং ট্রাং, তার মানে শেষ। আচ্ছা, এই যে দেখেন এর আগে যেটা বলছিলাম, এখানে ডট 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 একটা অ্যারো আছে, দিয়ে একটা শীট দেখাচ্ছে। তার মানে আপনার এই সেলের ডিপেন্ডেন্স শুধু এই শীটেই না, আর একটা শীটে এই সেলের ডিপেন্ডেন্স আছে। তাহলে এটা কোন শীট? এটা ক্লিক করেন। এই শীটটা চলে আসলো। এই শীটটা বলছে আপডেট ভ্যালু। হ্যাঁ, আপডেট ভ্যালু কি? এই যে আপডেট ভ্যালু, আপনি এখানে গেলেই দেখতে পাবেন এই শীটেও ফিগারটা আছে। আচ্ছা, ফিগারটা কত আমরা এটা একটু দেখে নেই। 19,000। হ্যাঁ, 19,000 ফিগার। তাহলে এই শীটে চলে গেলে আমরা, আপনি এখান থেকেও যেতে পারেন বা নিজে ম্যানুয়ালও যেতে পারেন। এখানে যে আপনি যদি এটা ওকে দেন, তাহলে ওই শীটটা এই যে দেখেন 19,000, তার মানে এই শীটটা ওইখানে কানেক্টেড হয়েছে। সো আপনি এইভাবে ডিপেন্ডেন্সটাকে দেখতে পারলেন, এবং সে এটার সাথে যদি অন্য শীট ডিপেন্ডেন্টও থাকে সেটাও আপনি খুঁজে বের করতে পারবেন। সো কোনটার সাথে কি, আপনি এটাকে একটা কালার প্রিন্ট নিয়ে নেন, একটা স্ক্রিন প্রিন্ট নিয়ে নেন, তারপরে আপনি কাজ করেন, তাহলে বুঝতে পারবেন কোন সেলের সাথে কোন সেলটা কানেক্টেড, কোনটার সাথে কোন ফর্মুলা কানেক্টেড, কোথায় কোন ফর্মুলা আছে ইত্যাদি। ওকে, আমরা এখন রিমুভ করে দিই এরো। আমরা ফাইনালি এসে এইখানে এই যে টোটাল, এইখানে আমরা এই ফিগারটায় এসে পৌঁছেছি। তো এই ফিগারটায় যে এসে পৌঁছালাম, এই ফিগারটা কোন কোন আগের ফিগারের সাথে, এটাকে প্রিসিডেন্স বলে। আমরা ডিপেন্ডেন্স দেখলাম, প্রিসিডেন্স মানে এটা এর আগের কোন ফিগারের সাথে, উল্টা দিক দিয়ে আমি দেখবো একই জিনিস, কোন ফিগারের সাথে রিলেটেড, কোন ফিগারের সাথে রিলেটেড, কোন ফিগারের সাথে রিলেটেড। সো আসেন আমরা এইভাবে এই একই জায়গায় ট্রেস প্রিসিডেন্স দেখেন, এটা ঠিক এর ইমিডিয়েট আগে কোন কোন সেলের সাথে, তার আগে কোন সেল, তার আগে কোন সেল, তার আগে কোন সেল, তার আগে কোন সেল, এই আবার সেই ট্রাং ট্রাং করে শব্দ হচ্ছে, তার মানে সমস্ত শেষ হয়ে গেছে আর কি। হ্যাঁ, এবং এখানেও দেখেন যে এই প্রেসিডেন্স দেখতে যেও আমরা দেখছি যে এই ফিগারটা, এই সেলটা F13 এটা ডেটা নিচ্ছে বাইরের একটা শীট থেকে, এবং এখানে আমরা ক্লিক করলে এই বাইরের শীটটা আমরা পেয়ে যাব, এবং চাইলে আমরা এখানে যে এটা দেখতে পারবো যে এটা কোন ফিগারটা নিচ্ছে আর কি। সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে ফর্মুলা বের করতে হয়, কিভাবে নাম্বার বের করতে হয়, আলাদা করতে হয়, এবং ফর্মুলাগুলো ট্র্যাক করা যায় যে কোন ডেট সেলটা কার সাথে ডিপেন্ডেন্ট, কার সাথে কানেক্টেড। আজকে এই পর্যন্তই, আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখেন এটা দিয়ে, কারণ শুধু শুনলে এটা হয় না, এটা নিজেরা ট্রাই করতে হয়, এবং নিজেদের এক্সেল শিট নিয়েও আপনারা চেষ্টা করতে পারেন। এরপরে আমরা আরো অন্য কোনো একটা নতুন জিনিস নিয়ে আমরা হয়তো আলাপ করব। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।